আরে মিয়া বোকা চোদা রমদারায় রইলা কে लौड़े हो तुम, वो भी टेढ़े वाले। যদি ঠিক থাকি দুই ভাই আমগো ঠেকায় রাখে এমন কোন পুলিশের সাধ্য নাই। প্রতিদিনই আমরা কম বেশি মোটো ব্লগ ভিডিও দেখি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অটো ব্লগ। অটো ব্লগে আপনারা দেখতে পারবেন কিভাবে একটা সোজা রাস্তায় না গিয়ে উল্টো পথে গিয়ে সাধারণ একজন চালককে অথবা সাধারণ মানুষদেরকে কীভাবে সো এইখানে যেটা হয় যে যারা তাদের কিন্তু কোনো টাটু শব্দ বা প্রতিবাদ করে না, মনে হয় তাদের মুখে তারা কস্টিপ লাগায় রাস্তায় নেমেছে। সো তাদের সামনে যতই অন্যায় অনিয়ম দেখেন না কেন, তারা মুখে কস্টিপ লাগায় বসে থাকে এবং তাদেরকে ইচ্ছা মতো পিছন দিয়ে মেরে দেওয়া যায়। এইটাই আজকে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন যে এতগুলো মানুষের সামনে একটা অন্যায় হচ্ছে, বাট কেউ কোনো প্রতিবাদ বা প্রতিরোধ তৈরি করেনি। ইভেন একবারের জন্য কেউ জিজ্ঞাসা করেনি যে উল্টা পথে কেন। তো চলেন আমরা দেখি এখানে কি ঘটে এবং মানুষের প্রতিক্রিয়া কি হয়। আমরা যদি ঠিক থাকি দুই ভাই আমগো ঠেকায় রাখে এমন কোন পুলিশের সাধ্য নাই। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আরে মিয়া বোকা চোদা রমদারায় রইলা কে लौड़े हो तुम, वो भी टेढ़े वाले। সো এখন ভাবেন যে আমরা মানুষরূপী কিছু রোবট রাস্তায় চলাফেরা করে, যাদের চোখের সামনে অনেক বড় অন্যায় হলেও বা অন্যায় ঘটলেও তারা সেটা প্রতিবাদ বা প্রতিরোধ তৈরি করতে চায় না, বরং তারা যদি বড়সড় ধরনের একটা গোয়ামারাও খেয়ে থাকে তারপরেও তারা টাটু শব্দ করবে না, কারণ এটা তাদের খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে। সো এরকম মানুষজনের কারণেই আজকে অটোরিকশা ঢাকা শহরে ক্যান্সারে পরিণত হয়েছে এবং এদের যে চালকরা আছে এরা এইভাবে উল্টা পথে একদম বুক ফুলিয়ে চালাচ্ছে, কারণ সাধারণ মানুষ তাদেরকে তাদের চোখের সামনে পড়তেছে, তাদেরকে কিছুই বলতেছে না। সো দ্যাটস ওয়াই তারা ফিল করতেছে না যে এই জিনিসটা একটা ভুল বা অন্যায়, এবং এর জন্য তারা বুক ফুলিয়ে এই অন্যায়টা করে থাকেন। সো আমাদের উচিত যে এই অন্যায় যখনই আমরা দেখি তখন সেটাকে প্রতিরোধ বা প্রতিবাদ করার চেষ্টা করা, তাহলে হয়তোবা আস্তে আস্তে এই জিনিসটা অনেকটা কমে আসবে।